তাহলে বন্ধুরা দেখেন এই যে আমাদের এলাকার কি একটা অবস্থা। আমাদের গ্রামটা হচ্ছে সাভার থানা বনগাঁ ইউনিয়ন। এখানে একটা বেড়াইত নিশান লেক সিটি নামে একটা প্রজেক্ট হয়েছে। কৃষি জমি ভরাট করে বালু ফলায় তারা একটা লেক সিটি আবাসন প্রকল্প আহ, করছে। তো তাই নিয়ে গ্যাঞ্জাম চলে। আগে এটার নেতৃত্বে ছিল বনগাঁ ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ। সে তখন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেক দাপট দেখাইছে, জোর জবরদস্ত করে মানুষের কৃষি জমি নিয়ে বালু ফালায় ভরাট করে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। আর আগে আমাদের এলাকায় এরকম ছিল না। এখন আওয়ামী লীগের পতন হয়েছে, সে এখন পলাতক। সে সরাসরি ছাত্র আন্দোলনের সাথে 5ই আগস্টের অনেক ছাত্রকে তার নেতৃত্বে হত্যা করা হয়েছে, ঠিক আছে। এখন সে পলাতক। আহ, যে সে বাহিরে থাকে, পলাতক থাকে, এখনো গ্যাঞ্জাম চালাইতেছে। দেখেন কি একটা অবস্থা। সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে। আগে আওয়ামী লীগের ক্ষমতাকালে এতটা ছিল না, এখন তার থেকে বেশি সে পলাতক থাকে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়া কেস দিয়া এই হয়রানি করতেছে।